আমি উজান। আর আমি ইন্দ্রাণী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা তো খুব ভালো আছি, আশা করব আপনারাও খুব ভালো আছেন। গত শনিবার আমার মেজ পিসি শাশুড়ির বাড়ি কালী পুজো ছিল, আর সেটা অ্যাটেন্ড করার জন্যই আমি আর উজান এখন রেডি হচ্ছি। খুব হঠাৎ করেই যাওয়ার প্ল্যানটা হয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম উজানের বাবা হয়তো আমাদের নিয়ে যাবে, কিন্তু উজানের বাবা সময় করে উঠতে পারেনি। তাই একটা ড্রাইভার দেখা হলো, যে ড্রাইভার দাদা আমাদের যায় নর্মালি, কিন্তু ওনারও সময় হবে না, মানে সময় হলে ওই একটু দেরি হয়ে যাবে 7:30টার দিকে, কিন্তু 7:30টার দিকে বেরোলে বেশ অনেকটা দেরি হয়ে যাবে। তাই এক প্রকার যাবো নাই ঠিক করে নিয়েছিলাম। শুধু বাবার যাওয়ার কথা ছিল, বাবা বাইকে করে চলে যেতেন। আসলে ওই জায়গাটি হলো আমাদের গ্রামের বাড়ির একদম কাছাকাছি। তারপর বাবা তার বন্ধু গোত্রীয় একজন আছে, উনি গাড়ি চালান, তো ওনাকে ফোন করে দেখলেন উনি ফ্রি আছেন কিনা। তো উনি ফ্রি থাকাতে রাজি হয়ে গেলেন। উনি মাঝে মধ্যেই আমাদের নিয়ে যায় যখন কোনো ড্রাইভার পায় না, আর যদি উনি ফ্রি থাকেন তো উনিও ফ্রি ছিলেন। তাই হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল। নাহলে আমাদের প্ল্যান ছিল শনিবার সন্ধ্যায় সাহিত্যদের বাড়ি যাওয়ার। তাই সাহিত্যর একটু মন খারাপও হয়ে গেল, যেহেতু না বলে দিলাম যাব না। উজানও বেশ কিছুদিন ধরে বায়না করছিল যে সাহিত্যর সাথে অনেকদিন দেখা হয়নি, আর সাহিত্যরও খুব ইচ্ছা করছিল উজানের সাথে দেখা করার, তাই প্ল্যানটা করেছিলাম। কিন্তু না বলাতে সত্যি খুব আমারও খারাপ লাগছিল, আর সাহিত্যরও মনটা খারাপ। উজানের একটু সময় মন খারাপ হলেও ও যেহেতু যাচ্ছে কেকা পিসির বাড়িতে, আর অনেকগুলো প্রিয় মানুষের সাথে দেখা হবে, তাতে একটু ও দুঃখটা কমই করে। তার উপরে ওর অনেক দিনের ইচ্ছা ছিল মেজ পিসুদের বাড়ি যাওয়ার। যখনই আমরা গ্রামের বাড়ি যেতাম ওকে দেখাতাম, এই দেখ এটা হলো তোর বাবার মেজ পিসুর বাড়ি, তো তখনই ও বলতো চলো একটু ঘুরে আসি ঘুরে আসি। আর কেকা দিদি মেজ পিসুর বড় মেয়ে, ওকে তো খুব ভালো করে চেনে, তাই ও বলতো চলো যাই কেকা পিসিদের বাড়ি ঘুরে আসি। তো ওর এতদিনের ইচ্ছা, তাই একবার ভাবলাম যখন সুযোগই হচ্ছে ঘুরেই আসি। সাহিত্যরা তো বাড়ির পাশেই থাকে, যখন তখনই ওদের সাথে দেখা করা যাবে। তার উপর এতগুলো বছর আমার বিয়ে হয়ে গেল, মানে প্রায় 9টা বছর আমি এখনো পর্যন্ত মেজ পিসুদের বাড়ি যাইনি, এমনকি মেজ পিসমশাইকেও দেখিনি আমি। আর মেজ পিসু অনেকদিন আগেই মারা গেছে। আর এই দুষ্টুটাকে দেখুন কিরকম ক্রিম মেখে ভূত হয়েছে। নিজে নিজে রেডি হয় ঠিকই, কিন্তু এই ক্রিম বার করেছিল কতটা, আমি ঢোকালাম তাও মুখে মেখে এত এক্সট্রা হয়ে গেছে, হাতে পায়ে মাখছে। যাই হোক চলুন, দুজনেই এখন রেডি। এবার নিচে যাই, মায়েরা রেডি হলে বেরিয়ে পড়বো। এই যে বেরিয়ে পড়েছি, আমি মা উজান পিছনে, আর বাবা আর ওই কাকু গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন, বললাম বাবার বন্ধু। আর এই যে উজান গাড়িতে উঠলেই ওনাকে জানলার ধারে সিটটা দিতে হবে, নাহলে হবে না। রাস্তাঘাটে তো যথেষ্ট ট্রাফিক আছে, প্রত্যেকটা সিগন্যাল খুলে যাচ্ছে ঠিকই, কিন্তু এই সেকেন্ড ব্রিজের রাস্তায় উঠে থেকে দেখছি বেশ জ্যাম আছে। শনিবার হলে কি হবে, শনিবার দিন কলকাতার রাস্তা ফাঁকাই থাকে, খুব একটা জ্যাম হয় না, কিন্তু এই সেকেন্ড ব্রিজে যেহেতু কাজ হচ্ছে, তাই শনিবারই হোক আর রবিবারই হোক এই জায়গাটা সন্ধেবেলার সময়টা বেশ জ্যাম হয়। আর জানেন কি বলবো, হঠাৎ করে গাড়ির মধ্যে পেট ব্যথা করতে শুরু করে দিয়েছিল, আর তো সেই টেনশন পেট ব্যথার ভয়ে কি বলবো। তারপর সাঁতরাগাছিটা পার হওয়ার পর একটু তেল পাম্পে দাঁড়িয়ে একটু হাঁটাচলা করতে, মুখে চোখে জল দিতে, তারপর শরীরটা ঠিক হলো। যাই হোক, আমরা প্রায় গ্রামে ঢুকে গেছি, আর একটুখানির মধ্যেই চলে আসবো। এই যে দিদিদের বাড়ির সামনেটা কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে, আর আমার এই ধরনের লাইটিং খুব ভালো লাগে। চলুন ভেতরে ঢোকা যাক। তো পিসুদের বাড়ির সামনেই এই পুজোটা হয়, আর পিসুরা একা করে না, পিসুদের আরো কিছু আত্মীয় আছে, তো সবাই মিলেই এই পুজোটা করেন। আর ওই যে ওই দিকটায় সমস্ত যেসব লোকজন নিমন্ত্রিত আছে সবার জন্য একটা ফুচকা স্টল বসিয়েছে। আর এই যে সৌম্য এসে গেছে, আসলে ওরা বেশ কিছুক্ষণ আগেই এসছে, পিসিমণি ওপরে গেছে, পিসেমশাইয়ের সাথেও দেখা হয়েছে, আর সৌম্য একটু বাইরে দাঁড়িয়েছে। চলুন পিসুদের বাড়িটা আপনাদের দেখাই। আমার একবার ঘুরে দেখা হয়ে গেছে। এই যে আগেই সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে হচ্ছে রান্নাঘর। মেজ পিসুর তিনটি মেয়ের মধ্যে বড় মেয়ে হচ্ছে মেজ পিসুর সাথে থাকে, মানে মেজ পিসু তো আর নেই, পিসমশাই একা, তাই পিসমশাইয়ের সাথেই থাকে। আর উনি একটি বেসরকারি হসপিটালে নার্সের চাকরি করেন। ওনার নাম হচ্ছে কেকা। তো কেকাদি যখন থেকে এই বাড়িতে এসে থাকে, তখন থেকে কেকাদি নিজের মতো করে বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আগে এসব ছিল না,
আর এই যে ওপরের মেন এন্ট্রান্স হচ্ছে এটা। আর খুব সুন্দর করে এই ঘরগুলো গোছানো, জিনিসপত্র ছোট ছোট ছবি শোপিস দিয়ে। আসলে এগুলো হচ্ছে দিদির যে ছেলে কৃষ্ণ, ওর খুব শখ শুনেছি এইসব জিনিসই। ওই এত সুন্দর করে জিনিসপত্রগুলোকে সাজিয়ে রেখেছে। এই যে প্রথমেই ঘুরে ডান দিকে একটা ঘর, তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে আর একটা বসার জায়গা। এখানে একটি টিভিও আছে, এই তো সোফায় বসে টিভি দেখা গল্প করা এসবের জন্য। আর এখান থেকে ঢুকে যে সামনে ঘরটা, এই ঘরটাতে কেকা দিদি থাকে। আর দেখুন কি সুন্দর ঘরের ভেতর দিয়ে ঘর, আমার তো বেশ ভালো লাগে। আর এই বাড়িটার আরো একটা জিনিস ভালো লেগেছে, একটা জায়গা দিয়ে গিয়ে আর একটা জায়গায় ঢুকে পড়া যায়। এই যে এই জায়গাটা একটা দিক ছাদে উঠে যাচ্ছে, আর এই নিচটা দিয়ে নেমে গেলেই নিচে ঘর আছে, সেখানে পিসমশাই থাকেন। সেই ঘরে নাকি পিছন দিক দিয়ে ঢুকে যাওয়া যায়, সামনের দিকেও ঢোকার ব্যবস্থা আছে, কিন্তু এই ঘর দিয়ে আবার পিছন দিক দিয়েও নামা যায়। এই যে এই সিঁড়িটা দিয়ে বাঁ দিকে গেলে পিসমশাইয়ের ঘর, আর ডান দিকে গেলে বাইরে বেরিয়ে যাচ্ছে, যেখানে ওনাদের অন্য আত্মীয়দের ঘর আছে। আসলে পিসমশাইয়ের শরীরটা ভালো নয় বলে শুয়ে পড়েছেন, না হলে অন্য সময় যদি দিনের বেলা আসি দেখাবো, দিনের বেলা দেখলেও বেশ বোঝা যাবে। এই যে সবুজ শাড়িতে হলো কেকা দিদি, আর গোলাপি সাদা শাড়িতে নপিসু, আর তারপরে হচ্ছে বড় পিসুর এক মেয়ে, তারপরে আমার শাশুড়ি মা, আর এই নীল শাড়িতে হলো কেকা দিদির মেজো বোন, আর এই পিঙ্ক পাঞ্জাবিতে হলো কেকা দিদির ছেলে, আর এই বাচ্চাটা হলো নপিসুর মেজো মেয়ের ছেলে। চলুন এবার ওপরে যাই, কৃষ্ণর ঘরটা দেখি। আমি মায়ের মুখে বেশ অনেকবার শুনেছি কৃষ্ণর ঘরটা নাকি খুব সুন্দর। এই যে ওপরে এই জায়গাটা ছাদ ছিল, তো ছাদের কিছুটা অংশ ঘর তৈরি করা হয়েছে একটা, খুব সুন্দর করে ঘরটা তৈরি করেছে ওর মনের মতো করে। এত ভালো লেগেছে আমার দেখে। আমার এই আলমারি আর ড্রেসিং টেবিলটা দেখে তো মনে হচ্ছে যে আমার ফার্নিচারের লুকগুলো আবার চেঞ্জ করে নিই, কিছুটা এরম করে নিই, এত সুন্দর করে বানিয়েছে। আর কি সুন্দর ছোট ছোট শোপিস দিয়ে ঘরটা সাজানো। আর এই ড্রেসিং টেবিলের লাইটটা তো খুবই ভালো লেগেছে, কিছু না চেঞ্জ করতে পারলেও ভাবছি এরকম একটা ড্রেসিং টেবিলে লাইট লাগিয়ে নেবো। দাঁড়ান, এত সুন্দর আয়নায় নিজে একবার দেখে নিই। এত দূর থেকে এলাম, শাড়ি টাড়ি ঠিক আছে কিনা দেখা হয়নি। আর এই যে এক টুকরো ছাদ ঘরের বাইরে, মানে পুরো ছাদটার থেকে একটা অংশ ঘর করা হয়েছে, আর যেটুকু বাকি আছে এখানের মধ্যে বেশ কিছু গাছ লাগিয়ে রেখেছে। আর এই ঘর থেকে বেরিয়ে এই যে ডান দিকে সিঁড়িটা চলে যাচ্ছে, ওটা হলো ওপরের ছাদ, আর বাঁ দিকে দুটো পরপর ছোট ঘর। এই ছোট ঘরটার মধ্যে দিয়ে গেলে আরো একটা ঘর পাওয়া যাবে, এটা হলো দিদিদের ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরটাও সত্যি খুব সুন্দর করে সাজানো আছে। ওই ছাদের ওপরে ঠাকুর ঘর যেরকম হয় সেরকমই ছিল, আর পরবর্তীতে ওই যেটুকু ছাদ বেঁচে ছিল সেটা থেকে একটা ঘর করা হয়েছে। আর এই ঠাকুর ঘরটা উজানের তো খুব পছন্দই হয়েছে। আসলে বড়সড় জায়গা দেখলে আমারই কি ভালো লাগে, উজানের তো ভালো লাগবেই। আরো দিদিদের বাড়ি দেখেই দৌড়ে দৌড়ে খেতে চলে এসেছি, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে। উজানকে তাই তাড়াহুড়ো করে এসে আগে খাইয়ে দিয়েছি, তবে খুব একটাও কিছু খায়নি, ওই 1.5খানা মতো লুচি খেয়েছে, বাকিটাও আইসক্রিম খেয়েই পেট ভরিয়েছে। আর ওই যে ওইদিকে পিসমশাই, সৌম্য, পিসিমণি, নপিসু ওরা খেতে বসেছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে।